আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার বাবার এক বন্ধু বিশাল কুল গাছের বাগান বানিয়েছে, সেটাই দেখতে। রাস্তায় মা বাবা দিদি ওদের সাথেও দেখা হয়ে গেল। অনেকটা গিয়ে একটা মাঠের মধ্যে পৌঁছালাম, আর সেখানে গাড়ি রেখে একটা সরু পথ ধরে হেঁটে হেঁটে আমরা জমির দিকে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা সর্ষে খেতে। ক্ষেত পেরোলেই বাবার বন্ধুর সেই জমি, আর সেখানেই আছে চমৎকারী কুল বাগান। ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা আশপাশটাও ঘুরে দেখে নিলাম আর কি কি গাছ আছে এখানে। চলো তোমাদেরও কাছ থেকে দেখাই। সবাই মিলে ঠিক করলো আগে মাঠটা একটু ঘুরে দেখবে, তারপর কুল বাগানে যাবে। তো আমরা মাঠে চলে আসলাম মাঠটা একটু ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে মাঠের একপাশে দেখি প্রচুর টমেটো গাছের চাষ হয়েছে। টমেটোও ধরেছে, এই দেখো, কিন্তু বড় টমেটো একটাও ছিল না। মাঠে ঘুরে ছবি তুলে রিলস বানিয়ে এবার আমরা কুল বাগানের দিকে রওনা দিলাম সবাই মিলে। কুলবনে ঢুকে দেখি কত ছোট ছোট গাছে বড় বড় থোকা থোকা কুল ধরেছে। দেখে মনে হচ্ছে যেন আঙুর ফল ঝুলছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি আগে এত কুল একসাথে কখনো দেখিনি। আমাদের সাথে একটা কাকা ছিল, উনি আমাদের কোন কুল গাছের কি নাম সেটা বলে দিচ্ছিল, আর কোন কুল কেমন খেতে সেটাও টেস্ট করতে দিচ্ছিল। আর আমি নিজের হাতে যত খুশি কুল ছিঁড়ে খাচ্ছিলাম। আর এদিকে দেখি আমার দিদি আর আমার বড় কুল খেয়ে পেট ভরে ফেলেছে। ইচ্ছে মতো কুল খেয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর পেছন পেছন আমার পেতনি বোন আসতে লাগলো। সবাই চলে গেছে, আমি আর ও লাস্টে পড়ে গেছি বলে সামনে আমার বর আমাদের জন্য ওয়েট করছিল। মাঠ পেরিয়ে একটা সরু গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা। একটা লোকও ছিল না, আমাদের তো গা ছমছম করতে লেগেছিল। অনেকটা হাঁটার পর অবশেষে মেন রোডের দেখা মিলল। ওই যে দূরে গাড়ি যাচ্ছে। তো মেন রোডে উঠে আমরা এবার বাইকে করে বাড়ির পথে রওনা দিলাম। এখানেই শেষ করছি তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।